এমন বলা হচ্ছে এসআইআর আগেও হয়েছে, তবে এইবার এসআইআর হওয়ার জন্য এত বিতর্ক দেখা দিচ্ছে। বিষয়টি আসলে কি? এসআইআর আগে হয়েছে ২০০৩ সালে এসআইআর হয়েছে। কিন্তু সেটা ভোটের ৩ মাস ৪ মাস আগে কিন্তু হয়নি। নোটিশ দিয়ে প্রায় ৬ থেকে ৮ মাস আগে নোটিশ দিয়ে এসআইআর হয়েছিল তখন। অর্থাৎ ২০০৩ সালে যে এসআইআর হয়েছিল। এবং সেখানে এই যে ইলেকশন কমিশন এমন কাজ করেনি যে যাতে করে আ তাদের নিজস্ব যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট গুলোকে অস্বীকার করা, এটা কিন্তু ইলেকশন কমিশন করে। ইলেকশন কমিশন এমন কতগুলো আ ডকুমেন্টকে তারা আজকে আ মান্যতা দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্টের রায়ের আগে, যে ডকুমেন্ট গুলো গরিব মানুষের থাকার কথা নয়। পাসপোর্ট কজন মানুষের থাকে? ফলে গরিব ১% ২% মানুষের পাসপোর্ট থাকে। তাহলে গরিব মানুষের কাছে যে ডকুমেন্টটা সবথেকে বেশি, অর্থাৎ আধার কার্ড, যে আধার কার্ডকে নিয়ে এত বেশি প্রচার হলো যে আধার কার্ডের সঙ্গে সমস্ত কিছুই লিঙ্ক। আমাকে কোনো কিছু পেতে গেলে আধার কার্ড দেখাতে হবে। সেই আধার কার্ডকে অস্বীকার করা। এমনকি ইলেকশন কমিশন মানুষের আ যে সচিত্র পরিচয়পত্র দিয়েছে, যেটাকে আমরা এপিক বলি, সেই নিজস্ব দেওয়া সচিত্র পরিচয়পত্র, সেটাকেও তারা অস্বীকার করছে। এটা কিন্তু ২০০৩ এর যে আ এসআইআর, সেই এসআইআর এর ক্ষেত্রে হয়নি। ফলে এবারে যে এসআইআর হচ্ছে, সেই এসআইআর এর যে একটা উদ্দেশ্য প্রণোদিত, এটা খুবই পরিষ্কার। একটা জিনিস দেখো, যে একটা এসআইআর হলো ৬৫ লক্ষ লোকের নাম বাদ গেল, কিন্তু একটা লোকের নাম যুক্ত হলো। এইটা কেমন ধরনের এসআইআর? ফলে এর থেকে বোঝা যাচ্ছে যে তারা একেবারে টার্গেট করেছে। টার্গেট করে কতগুলো মানুষকে বা কিছু বিশেষ শ্রেণীর মানুষের তাদের ভোটাধিকার, তাদের নাগরিক অধিকার, তাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার তারা কেড়ে নেওয়ার জন্যই এই এসআইআর করছে। ফলে এসআইআর করার আমরা কেউই বিরোধী নই। এসআইআর তো হবেই। কেউ বিদেশী থাকবে, তারা ভোট দেবে, এটা আমরা কখনো চাইতে পারি না। কিন্তু তার একটা প্রক্রিয়া আছে। এবং আরেকটা জিনিস, আইনগতভাবে এটা অত্যন্ত সত্য যে নির্বাচন কমিশনের কিন্তু কোথাও রাইট নেই যে কে আমাদের দেশের নাগরিক, কে আমাদের দেশের নাগরিক নয়। এটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। অর্থাৎ নির্বাচন কমিশন এটা তো স্বরাষ্ট্র দপ্তরের এখতিয়ারের মধ্যে পড়ে। তাহলে নির্বাচন কমিশন কি করে তার এখতিয়ার বহির্ভূত কাজ করবে? অর্থাৎ একটা সাংবিধানিক সংস্থা, সেটা তার এখতিয়ার বহির্ভূত কাজ করে সে কে নাগরিক, কে নাগরিক নয়, এই জিনিসটা ঠিক করে দিচ্ছে। আর বিদেশী যদি ঢুকতেই থাকে, বিদেশী ঢুকছেই এবং তারাই ভরে যাচ্ছে, এটা যদি সত্যি হয়, তাহলে যাদের এই দায়িত্ব নেওয়ার কথা ছিল, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং যেটা স্বরাষ্ট্র দপ্তরের অধীন, তারা তাহলে কি কাজ করেছে? ফলে তারা তাদের দায়িত্ব পালন করেনি। আর তারা দায়িত্ব পালন করেনি, না 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 করার ফলে যদি সত্যিই বিদেশে ঢুকে থাকে, তাহলে তো তাদেরকে আ তারা যে ঢুকলো, এই ঢোকার জন্য কারণটা কি? আসলে এগুলোকে নিয়ে একটা বিভাজন তৈরি করার জন্যই হচ্ছে। এবং আপনাকে আ আমরা বলি যে উম একটা প্রশ্ন এসছিল। যখন এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তিনি আ ১ম ক্ষমতায় আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছিলেন যে, ভারতবর্ষে বিদেশি নাগরিকে একবার ভরে গেছে। লক্ষ, লক্ষ বিদেশি নাগরিক ভারতবর্ষে ভরে গেছে এবং বাংলাদেশি নাগরিক ভরে গেছে। তখন বাংলাদেশ সরকার থেকে একটা চিঠি দেয়া হয়েছিল এবং চিঠি দিয়ে বলা হয়েছিল যে, যারা বাংলাদেশি নাগরিক ভারতবর্ষে ভরে আছে, তাদের তালিকাটা প্রকাশ করার জন্য এবং তাদের তালিকা তাদেরকে পাঠানোর জন্য। কিন্তু ভারত সরকার সেটা কোথাও করেনি। অর্থাৎ এটা সবটাই কিন্তু একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্লোগান তোলা, এবং এই স্লোগান তোলার মধ্য দিয়ে আছে আ সাম্প্রদায়িকভাবে দেশকে বিভাজন করা। যারা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের বিরুদ্ধে একটা ঘৃণার পরিবেশ তৈরি করা, এবং এটার মধ্য দিয়ে নির্বাচনী যে ফায়দা, সেই নির্বাচনী ফায়দা তোলা। এর সঙ্গে কিন্তু এই উম বিদেশি আ নাগরিক আছে কি নেই, সেটাকে আ সঠিকভাবে শনাক্ত করা, অথবা সঠিকভাবে ভোটার লিস্ট তৈরি করা, এর সঙ্গে কিন্তু সম্পর্ক। এটা সম্পূর্ণ উন উদ্দেশ্য প্রণোদিত। অর্থাৎ মানুষের মনে বিভাজন তৈরি করা এবং একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার মানসিকতা তৈরি করা, এবং তারা মনে করে যে এর মধ্য দিয়েই তারা আ ভোটে লাভবান হবে। তাহলে এই যে এসআইআর যেটা হচ্ছে, মানুষ কি করবেন? মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
প্রতিবাদ করা ছাড়া কিন্তু সত্যিই কোনো উপায় নেই। মানুষকে রুখে দাঁড়াতে হবে, আন্দোলন করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনই একমাত্র রাস্তা। এখন এই যে ইন্ডিয়া গ্রুপ যেটা করছে, সেই ইন্ডিয়া গ্রুপ যেটা করছে তারা কিন্তু কেবলমাত্র ভোটের কথাই বলছে। ভোটাধিকারের কথাই বলছে। কিন্তু মানুষের অন্য অধিকারগুলো যে চলে যাচ্ছে, নাগরিক অধিকার চলে যাচ্ছে, গণতান্ত্রিক অধিকার চলে যাচ্ছে, বেঁচে থাকার অধিকারগুলো চলে যাচ্ছে, যদি কারোর ভোটাধিকার চলে যায়। হ্যাঁ? এবং এই যে যে কাজটা যার করার কথা নয় যেটা আমি আগে বললাম, ইলেকশন কমিশন তারা এই যে ভোটার তালিকার নাম করে যেভাবে নাগরিকদের আ আ বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে দিচ্ছে, তারা তারা বিপর্যস্ত হবে এবং তাদের পরবর্তী যে প্রজন্ম যারা এখনো ভোটার লিস্টে যাদের নাম ওঠে, তারা বিপর্যস্ত হবে। অর্থাৎ এই বিহারের ক্ষেত্রে ৬৫ লক্ষ কেবল নয়। তার সঙ্গে তাদের পরিবারের কথাও যদি বলি যে এত আরো যদি আ হয় তাহলে দেখা যাবে তাদেরও কিন্তু ভোটাধিকার তারাও কিন্তু বিপর্যস্ত হয়ে যাবে। অর্থাৎ গোটা নাগরিক জীবন তারা তাদের বিপর্যস্ত হবে। ফলে এর বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকারী, গণতান্ত্রিক আন্দোলনই একমাত্র রাস্তা এটাকে রেজিস্ট করার। এছাড়া কিন্তু অন্য কোনো রাস্তা নেই। যেমন আন্দোলনের চাপেই কিন্তু শেষ পর্যন্ত যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সে রায়টা আ ঠিকই যে আধার কার্ডকে গ্রহণ করতে হবে। মান্যতা দিতে হবে। এই যে কথাটা বলেছে, এই রায়ের পিছনেও কিন্তু এই যে মানুষের যে প্রবল প্রতিবাদ, গোটা দেশ জুড়ে প্রবল প্রতিবাদ হচ্ছে। সেই প্রবল প্রতিবাদও কিন্তু এই রায় আ তুলে আনতে সাহায্য করেছে। ফলে আমার কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে যে মানুষের গণতান্ত্রিক আন্দোলনই একমাত্র রাস্তা এই সরকারের বা রাষ্ট্রের যারাই ক্ষমতায় আছে তাদের যে চক্রান্ত, তাদের যে ষড়যন্ত্র সেটাকে প্রতিরোধ করা। কারণে আমরা এই যে ২৫ থেকে ৩১ ১ সপ্তাহব্যাপী গোটা দেশ জুড়ে আমরা প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছি। এই প্রতিবাদ আন্দোলন কিন্তু কেবলমাত্র ভোটের জন্য নয়। যেটা যেটা এই আ তথাকথিত বিরোধীরা ইন্ডিয়ায় যোগ করছে ভোট, ভোট, ভোট। এটাই কিন্তু তাদের একমাত্র। কিন্তু বাকি যে মানুষের অধিকারগুলো চলে যাচ্ছে, সে কথাগুলো কিন্তু তারা কোথাও বলছে না। ফলে আন্দোলনটাকে এইভাবেই গড়ে এই যে এসআইআর এবং এনআরসি দুটো কি একটার সঙ্গে আরেকটি কোথাও যুক্ত রয়েছে? হ্যাঁ, আমি তো সেটাই বলতে চাইলাম। এসআইআর এর মধ্য দিয়ে তারা ঘুরপথে এনআরসি কেই চালু করার চেষ্টা করছে। এনআরসি এবং সিএএ বিরোধী একটা আন্দোলন গোটা দেশ জুড়ে এবং সে আন্দোলন যেভাবে দিল্লিতে হয়েছে, দিল্লির শাহিনবাগে হয়েছে, আমাদের এখানে পাটসাকাশে গড়ে উঠেছে এবং দেশের বিভিন্ন জায়গায় এই এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলন হয়েছে, সেটা সরকারের হয়ে আছে। এই সরকার আসার পরেই এ সমস্ত কাজগুলো হয়েছে। ফলে এই যে আ এনআরসি ওরা করছে, সেই এনআরসিটাকে সরাসরি এনআরসি বলতে তারা ভয় পাচ্ছে। কারণ এর বিরুদ্ধে মানুষের প্রতিবাদ হচ্ছে। ফলে তারা এসআইআর এর নাম করেই আসলে এনআরসি চালু করার চেষ্টা করছে। এটা খুবই পরিষ্কার। আমরা এর বিরোধিতা করছি।